আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখুন আমাদের সিমের জমিটি। আপনাদেরকে বিগত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের সিমের জমি কিভাবে আমরা সিম চাষ করে থাকি এবং সিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছিলাম। তো আজকে আমরা দেখাবো আমাদের জমিতে সিমে ফুল আসা শুরু হয়েছে। দেখুন কি পরিমাণে ফুল আসছে, আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে এবং আশা করছি ভালো পরিমাণে ফুল আসবে ইনশাল্লাহ। তো দেখুন ফুলগুলো কি সুন্দর, সব জায়গায় হয়তো ফুল আসতে এখনো লাগেনি, গাছ নতুন। এই যে দেখুন ফুল আসছে ওই জায়গায়, দেখুন কি সুন্দর। সকালের রোদ, শুভ সকাল সবাইকে। এবং গাছে আমরা এখন পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করিনি, সেই জন্য গাছটা কিছুটা পোকায় আক্রমণ করতে শুরু করেছে। আমরা স্প্রে করব কিছুক্ষণের মধ্যে। দেখুন আপনাদের সিমে এই এই পোকাটা লাগে কি একটু দেখুন আপনারা। এই যে পোকাটা দেখুন গাছের সাথে লেগে আছে, আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। দেখুন গাছের সাথে লেগে আছে। এই যে পাতা একটু লক্ষ্য করুন, কি পরিমাণে পোকা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এই পোকাটার নাম আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই পোকাটা প্রচুর পরিমাণে সিমে লাগে। সিমে এই পোকাটা প্রচুর পরিমাণে লাগে। এই পোকাটার নাম হচ্ছে, আমরা সাধারণত জাপ পোকা বলে থাকি। তো জাপ পোকায় এভাবে পুরো গাছ নষ্ট করে দেয়। কালো কালো পোকা শিরে শিরে থাকে পোকাগুলো। তো এই জাপ পোকাগুলো দূর করার জন্য আপনারা কী ব্যবহার করবেন? তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই জন্য। তবে আপনাদেরকে একটা নাম বলে দিই, সেটা জাপ পোকার জন্য বেস্ট একটা কীটনাশক বা বিষ, যেটা স্প্রে করলে আপনারা খুব সহজে জাপ পোকা দূর করতে পারবেন। কালো কালো যে পোকাগুলো হয় সেই পোকাগুলো দূর করতে পারবেন। দেখবেন সিমের গাছের ডগায় পুরো একদম কালো করে দেয়, একদম চুষে নেয় জাপ পোকায়। তো জাপ পোকা দূর করা সিমে অত্যন্ত জরুরি। এবং দেখুন ফুলগুলো আসতে সমস্যা করে এবং দেখুন পাতাগুলো কীভাবে কেটে ফেলেছে। দেখুন পাতাগুলো ফুটো ফুটো। তো এগুলো পাতা ফুটো ফুটো লেদার কারণে হয়ে থাকে। তো আমরা লেদা বলে থাকি, অনেকে ফল ছিদ্রকারী পোকা, যেটা ফল ছিদ্রকারী পোকা ওটাকে আমরা লেদা বলে থাকি। তো ফল ছিদ্রকারী পোকা এবং এবং জাপ পোকা দুটার জন্য আপনারা ব্যবহার করবেন। ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা হ্যাপিং বা যে কোনো পাতা 20 টাকা অথবা 40 টাকা পাতার বীজ ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত হ্যাপিং ব্যবহার করি, 40 টাকা দামের হ্যাপিং, এবং অনেক বিষ রয়েছে, হ্যাপিং, বুলেট, তারপর ফ্যানেল, এগুলো ব্যবহার করতে পারেন, ভালো বিষ। আর আর হচ্ছে জাপ পোকার জন্য আপনারা অবশ্যই টাপগড় ব্যবহার করবেন। টাপগড় আপনারা জাপ পোকা দূর হবে এবং ভিটামিনেরও কাজ করবে। তো টাপগড় অত্যন্ত একটু ভালো বিষ কীটনাশক। তো সবাই টাপগড় এবং হ্যাপিং ব্যবহার করতে পারেন। আবার ফল ছিদ্রকারী পোকার জন্য 50 টাকার বোতলের একটা বিষও ব্যবহার করতে পারেন, গতি বা যে কোনো রিভা অনেক ভালো, রিভা ব্যবহার করতে পারেন আপনারা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিমের পরিচর্যা করবেন। কার কার সিম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী জাতের সিম আমরা চাষ করি এবং আপনারা কী জাতের চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা কী জাতের চাষ করি সেটা আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।